আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো এই যে আজকে হচ্ছে চলে এসেছি আম্মুর মিনি গার্ডেনে, যেটা হচ্ছে আম্মু আম্মুর ব্যালকনিতে করেছে। মানে এখানে আম্মুর একটু গাছ টাছ খুব ভালো লাগে। কিছু ছোটো ছোটো জিনিস থাকবে, যেমন তুলসী, অ্যালোভেরা, কিছু প্রয়োজনীয় গাছ, যেটা মেহেন্দি, আর শখ করে হচ্ছে এটা ফুল গাছ লাগিয়েছে। এই যে আরও লাগিয়েছে হচ্ছে এটা হচ্ছে লেবু লেবু আছে, তারপর ঝাল গাছ আছে। তো কয়েকটা করে হয়, তেমন আর হয় না, যেহেতু আম্মু মাটিই দেয়, সেরকম সার ইউজ করে না, যার জন্য ফলন কিন্তু ওই রকম হয় না, টুকটাক হয় আর কি। এই নিয়ে বলে 3টা হয়েছিল, আগে 2টা পেরেছে, আর এখন এই যে আজকে এইটা আমার জন্য রেখে দিয়েছিল। আমি যে আর কি এটা মানে পারবো এর জন্য। তো কখনো তো আসলে এরকম ফল গাছ থেকে ছেঁড়া হয়নি, তো এর জন্য আমার জন্য রেখেছে। কিন্তু এটা যেহেতু আমাদের বাংলাদেশি জাতের, তো এর জন্য কিন্তু বেশি মানে মিষ্টি ছিল না, মানে টকও না মিষ্টিও না, একটা ভিন্ন রকম স্বাদের। এর জন্য কিন্তু দেখতে তো আসলে ভালোই লাগে, এটা খেতে কেমন সেটা বড় বিষয় না। আর এই যে এইখানেও এই উপরে কিন্তু আরও একটা আছে ছোট, এইটা মানে পরবর্তীতে আর কি হলে তখন দেখা যাবে, এটা একটু টাইম লাগবে। তো এই যে এখন চলে আসছি আম্মুর এখানে, মানে আম্মু আজকে হচ্ছে যেহেতু তার জামাই আছে, মানে আমার হাজব্যান্ড আছে, আরও বাসায় একটু গেস্ট আসবে, এর জন্য তার মাথায় অনেক টেনশন, এখন রান্না বান্না করতে হবে এর জন্য। এই জন্য রুই মাছ এই যে ফার্স্টে ভেজে নিয়েছে, তারপর এই যে একটু ঝাল পেঁয়াজ একটু মশলা দিয়ে একটু ভুনে তার মধ্যে ঝোলগুলো মানে মাছগুলো দিয়ে দিল। এখন মাছগুলো হয়ে গেছে, আর এই খাবারটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। মানে যে কোনো জিনিস আমাকে যদি ভাজি করে দেওয়া হয়, সেটা মাছ হোক বা চিকেন হোক, আমাকে যদি ভেজে দিয়ে দেয়, আমি ওই দিয়েই ভাত খেয়ে নেব। আমার এতই মানে ঝোলের থেকে ভাজি এত বেশি পছন্দ। আর এই যে এখন চলছে হচ্ছে আরেকটা রান্নার প্রস্তুতি চলছে। এটা হচ্ছে এখন চিংড়ি রান্না করা হবে। এই যে এর মধ্যে মেবি একটু আম্মু দিয়েছিল নারকেলের মানে পেস্ট আর কি, নারকেলের দুধ আম্মু করে না, আম্মু হচ্ছে নারকেলটাকে একেবারে পানি দিয়ে পেস্ট করে ফেলে। আর সরি, এটা হচ্ছে এই ডিম রান্না হচ্ছে। আর মানে এমনি সময় তো নারকেলের আমরা পেস্ট করি, তো এটাও কিন্তু একটা ভালো বুদ্ধি, তাহলে কিন্তু নারকেলের ছোবড়াটাও কিন্তু ইউজ হয়ে যায়। মানে চিপড়ে নিলে নারকেলের ছোবড়াটা পরে ফেলে দিই আমরা, কিন্তু ওর মধ্যেও কিন্তু অনেক মানে থাকে। তো এটা কিন্তু একটা ভালো আইডিয়া। তারপর এই যে এখন হচ্ছে রান্না করছে হচ্ছে চিংড়ি মাছ। আর মানে চিংড়ি মাছ কী বলবো, চিংড়ি মাছ দেখলেই আমার অনেক ভালো লাগে, আর খেতেও মানে আমার অনেক বেশি পছন্দ চিংড়ি মাছ। চিংড়ি আর ইলিশ আমার কাছে অনেক বেশি পছন্দ। তো যাই হোক, চিংড়ি মাছটা ওইদিকে ভুনা করে ফেলেছে। তো অলমোস্ট হয়ে গেছে, মাছ ভাজি, তারপর ডিম চিংড়ি এগুলো হয়ে গেছে। এখন এই যে গরুর মাংস রান্না করছে, কিন্তু গরুর এটা মাংস হবে না আজকে, এটা আজকে একটু মানে কালাভুনা টাইপসের করবে। আর কালাভুনা তো মনে হয় চট্টগ্রামের সবথেকে ফেমাস খাবার, বিখ্যাত খাবার। মানে চট্টগ্রামের প্রত্যেক মানুষের ঘরে ঘরে থাকে। তবে এই কালাভুনাটা কিন্তু ওদের মতন আমাদের হয় না, এটা খেতে গেলে আমাদেরকে চট্টগ্রামেই যেতে হবে। আর এই যে এদিকে হচ্ছে আগে থেকেই মানে চিকেন ভেজে রেখেছিল রোস্ট করার জন্য, মুরগিটা এখন এর মধ্যে দিয়ে দিবে। আগে মাংসটা ভালো মানে মশলাটা ভালো করে কষে নিচ্ছি, তারপরে হচ্ছে মানে মুরগি দিবে এর মধ্যে। তো রোস্ট কিন্তু মানে ভেজে ছাড়াও খাওয়া যায়, কিন্তু ভেজে নিলে আর কি মানে বেশি একটু ভালো লাগে মনে হয়। তো রাঁধুনির 1 প্যাকেট মশলা ফুল দিয়ে দিল। আর হচ্ছে এর সাথে যে খালি মানে রাঁধুনির প্যাকেট মশলা দিয়েছে তা না, এমনি আম্মুর তৈরি মশলাও দিয়েছে এর মধ্যে। তারপর টক দই দিয়ে করছে এটা এখানে। এটা কিন্তু চাইলে আবার দুধ দিয়েও করা যায়, মানে গরুর যে দুধ আছে। তো আমি কিন্তু একদিন দুধ দিয়েও করেছিলাম, আবার পাউডার যেই দুধ আছে ওইটাকে গুলে ওইটা দিয়েও করছিলাম, ওইটাও কিন্তু ভালো লেগেছিলো খেতে। তো এই যে এখন মানে হয়ে গেছে, এখন একে একে হচ্ছে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে ব্যাস হয়ে যাবে তারপর। আর এই যে এখন এদিকে এগুলো সব কমপ্লিট, 4-5 আইটেম। এখন হচ্ছে আম্মু কী নাম বলে, পোলাওটা চড়াই দিলেই ব্যাস হয়ে যাবে, সব শেষ। এখন এই যে পোলাওটাও হয়ে গেলেই শেষ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।